ববিতার অ্যানিভার্সারি উপলক্ষে আমরা সবাই এসেছি রেস্টুরেন্টে রাতের ডিনার করতে। ট্রিট দিচ্ছে ববিতা। তো এর আগে আমরা একটা রেস্টুরেন্টে যে অনেকক্ষণ অপেক্ষা করার পরও খাবার পাইনি, তারপর আমরা চলে এসেছিলাম এই রেস্টুরেন্টে। যারা আগের ব্লগটা দেখোনি বা কিছুই বুঝতে পারছো না, আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা দুটো ব্লগ দেখে নিও, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর ছিল, এখানে পরিবেশটা বেশি ভালো লেগেছে। সামনে ঢুকতে কি সুন্দর দুখানা ফুলের গাছ, আর ছিল পূর্ণিমার রাত, খুবই সুন্দর পরিবেশ ছিল। এর আগেও আমি এই রেস্টুরেন্টে আরও একবার এসেছিলাম, তারপর আর আসা হয়নি, তো এই নিয়ে আমি দ্বিতীয়বার আসলাম। তো ওদের বেশ ভালোই লেগেছে রেস্টুরেন্টটা। এখানে আসার পরেও কিন্তু সেম প্রবলেম, খাবার ছিল না সেইভাবে কিছুই। আমরা অর্ডার দিচ্ছিলাম, সবই বলছিল এটা নেই ওটা নেই। তো শেষমেশ আমরা কি অর্ডার দিলাম, কি খেলাম, সবটাই তোমাদের দেখাবো। স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। ওখানে ফুল পড়েছে, কি সুন্দর ফুল পড়েছে ওখানে। ফুলগুলো কি দারুণ লাগছে। এই ফুলটা বেশি ভালো লাগছে। না, ওই ফুলটা বেশি ভালো। এইটা টাকা। ববিতার খুব ইচ্ছা ছিল দেবাংশীর বাবাকে মাটন খাওয়াবে, তো এখানে এসে 2 প্লেট মাটন আর বাটার নান অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু মাটন কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল না। পুজোর পর আর অনেকটাই রাত্রি হয়ে গেছে, তো সেইভাবে কিছুই পাওয়া যাচ্ছিল না। যাই হোক, পরে ক্যান্সেল করা হলো। পেয়ারার মতো না থেকে সোজা রাখো। তুমি আমার ফুল তুলে দাও, দেখো গাছ কোথায় যাবো না। না তুলে দেখো, এইভাবে ভালো লাগে না, সোজা করে ভালো লাগে। এদের ফটো তুলে হয় না। তো সবার জন্য দেখো নেওয়া হয়েছিল চিকেন বিরিয়ানি। টোটাল 7 প্লেট চিকেন বিরিয়ানি হয়েছিল। 2 প্লেট বাড়ির জন্য পার্সেল করা হয়েছিল, একটা আমার মা আর একটা শাশুড়ি মার জন্য, আর সঙ্গে আরেকজন ছিল, তার জন্য এক্সট্রা চিকেন আর এগ নেওয়া হয়েছিল। দেবাংশীর বাবা সে সেটা দিয়ে কিন্তু শেয়ার করে খেয়েছিল। ববিতা অনেকবার বলেছিল যে আলাদা করে নিতে, তো সে লজ্জা পাচ্ছিল, খেতে চাইছিল না। যাই হোক, আমার কিন্তু এখানে খাবার দাবার ভালোই লাগে। দামটা যদিও একটু বেশি, তবে খাবার দাবার অনেকটাই পরিমাণে ছিল, খেতেও খুব টেস্টি ছিল। আর সিদ্ধ নিয়েছিল দেখো চিকেন চাউমিন, যেটা দেবাংশী আর সিদ্ধ ভাগ করে খেয়েছিল। অনেকটাই রাত হয়ে গেছে আর সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল, সবারই খুব খিদে পেয়ে গেছিলো। বিশেষ করে আমার, দেখো কত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। আমার কিন্তু একটা খুব বাজে অভ্যাস, আমি যেখানেই যাই না কেন আমার খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, আমার মানে বেশি টাইম লাগে না খেতে। ভালো লাগছে? খেতে পারছিস না? তোকে তোকে সবুজ ভূত লাগছে, একদম কার্টুনগুলো হয় না, সবুজ রঙের টেকনিক দেখবি, আমি ওগুলো ছাড়বো। খেতে পারছে না দেখো। হ্যাঁ খাও খাও, মাংস খাও। ও তো বাচ্চা, ও তো বলবে মাংস। ববিতার ডিমটা খাওয়ার জন্য রেখেছে। দেখো বড় সঙ্গীতা খেতে পারলো না, 1 প্লেট খেয়ে আবার আমি নিয়েছি। তো তোর কষ্ট হচ্ছে, তোর তুই যে 1 প্লেট বিরিয়ানি খেলি তাতে দোষ নেই, ছেলেকে 1 প্লেট চাউমিন খেয়েছে তাতে খুব দোষ না। অভ্যাস আছে নাকি? আমারটা তো বেশি চলে এসেছে। ভালো লেগেছে নুডলস? লজ্জা পাচ্ছে আমার সোনা বাবা। এই দেখো দেবাংশীর এখনো খাওয়া হয়নি, আর ওই দিকে ওই দেখো ওরা সব বাইরে ছবি তুলছে। আর এই যে প্যাক করিয়ে নিয়েছি বিরিয়ানি বাড়ির জন্য। এখানে ফটোশ্যুট চলছে নাকি? ক্যামেরাম্যানটা দেখি। এসে তো শোনা, এদিকে আসো শোনা। দেবাংশীকে আজকে ভুরুতে কাজল দিয়ে কি করেছে কাকিমা, তুমি কিন্তু ঠিক করনি। হ্যাঁ, এইভাবে দেখো মেয়েটাকে কি করেছো তুমি। লেগে যাবে, বুনু লেগে যাবে। মুখটা ঠিক কর সোম, মুখটা ঠিক কর। হ্যালো গাইস, এখানে ফটো শুটিং চলছে।
ভালো হেভি লাগছে। ওই যে ববিতা তোমার সাথে একটা ছবি তুলবে, ববিতার সাথে একটা তোলো, তারপর আমার সাথে তুলবো। হ্যাঁ আমার মা আছে বাড়ি, ছোট মাথা আছে না, চলে গেল মিশো কেমন করে তাকিয়েছে, ভালো করে ও ববিতার দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তো ঠিক আছে, এবার ঠিক আছে। আজকে কিন্তু আমরা খুব খুব মজা করেছি, মানে পুজোর মধ্যেও রোজ ঘুরতে বেরিয়েছি, এতটা মজা হয়নি। আজকে যতটা মজা হয়েছে, সব থেকে মজা হয়েছে ববিতা পে করেছে না, তাই বেশি ভালো লেগেছে। বন্ধুকে ধরে বসিস। হাই। তো যাই হোক, অনেক আনন্দ মজা করে এবার চলে যাচ্ছি বাড়িতে। তুমি যেটা পারলা না দিয়ে দিল। রাত্রিবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম। দেখো কালকে আমার জন্মদিন, আর আমার যা আমার জন্য দেখো কি রান্না করে পাঠিয়েছে, চিকেন কষা। আমি চিকেন কষা খেতে খুব ভালোবাসি, আর কালকে বৃহস্পতিবার নিরামিষের দিনে খেতে পারবো না। তো দেখো কালারটা কি সুন্দর, তেল মশলা একদম আমার মতন রান্না করে। তো এটা পরে ঢালবো, তার আগে একটু লুচি করে নিই, কারণ লুচি দিয়ে চিকেন কষা খেতে আমার খুব ভালো লাগে। এবছর আমার 29 বছর পূর্ণ হলো। সত্যি বলতে কি এবারের জন্মদিনটা একেবারে অন্যরকম ছিল। দুর্গাপূজার পরপরই সবাই বাড়ি ফিরে গেছিলো, তাই ঘর বাড়ি একদম ফাঁকা ফাঁকা লাগছিলো, মনটা এত খারাপ ছিল। লুচি ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা ঢেলে নিলাম একটা পাত্রে। দেখো কতটা পরিমাণে পাঠিয়েছে, আর কালারটাও এত সুন্দর, শুধু কালার না খেতেও খুব স্বাদ হয়েছিল, আমার খুবই ভালো লেগেছে। তবে আমার একটা জিনিস খুব ভালো লাগে, আমার বিয়ে হওয়ার পর থেকে, মানে আমার বিয়ে হয়েছে 5 বছর পূর্ণ হয়ে গেছে, 6 বছরে পড়লো। তো কিছু মানুষ আছে হয়তো আমাকে পছন্দ করে না। দেখো সবাই তো সবার মনের মতন হতে পারে না, তাই না? আর সবাই যে সবাইকে ভালোবাসবে বা ভালো ভাববে এটাও আমি আশা করতে পারি না। তবে কিছু মানুষ আছে আমাকে প্রচুর ভালোবাসে, অনেকেই আছে হয়তো আমাকে পছন্দ করে না বা আমাকে সহ্য করতে পারে না, তবে তাতে আমার বিন্দুমাত্র আসে যায় না। আমি কিছু খারাপ মানুষের মাঝেও অনেক ভালো মানুষ পেয়েছি, আর এটাই আমার কাছে সত্যি অনেক বড় একটা পাওনা। আমার বিয়ের আগে ছোটোবেলা থেকে কখনোই আমার বার্থডে সেলিব্রেট হতো না। প্রথম আমার লাইফে আমার কিছু বন্ধু বান্ধবী মিলে আমাকে একটা কেক কাটিং করিয়েছিল, তারপরে আমি তাদের ট্রিট দেওয়ার জন্য বাড়িতে নেমন্তন্ন করে খাইয়েছিলাম, আর 2-1বার আমার বন্ধু বান্ধবরাই আমার বার্থডে সেলিব্রেট করেছিল। আর বিয়ের পরে আমার শাশুড়ি মা প্রথম আমার বার্থডে সেলিব্রেট করেছিল। আমি বাপের বাড়ি ছিলাম, আমার জন্য পায়েস করে নিয়ে গেছিলো, লুচি ভেজে নিয়ে গেছিলো, অনেক কিছু করেছিল, তো আমার খুব ভালো লেগেছিলো। তারপর থেকে আমার হাজব্যান্ড প্রত্যেক বছর এই দিনটা আমার জন্য স্পেশালভাবে কিছু করার চেষ্টা করে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, আমার রান্নাটাও হয়ে এসেছিলো। আর দুপুরবেলায় আমার শাশুড়ি মা আমার জন্য নিজে হাতে রান্না করে একটা লাঞ্চ থালি সাজিয়ে দিয়ে গেছিলো। লাঞ্চ থালিটা কিন্তু একদম সাদামাটা ছিল, কিন্তু ভালোবাসা ছিল ভরপুর। আর সন্ধ্যাবেলায় দেবাংশীর বাবা আমার জন্য এনেছিল একটা ছানার কেক, আর শাশুড়ি মা নিজের হাতে পায়েস রান্না করে আমাকে দিয়ে গেছিলো। আসলে এটাই তো আসল ভালোবাসা, তাই না? এর থেকে বেশি আর আমি কতটা আশা করতে পারি? এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আগের বছর আমার জন্মদিনটা অনেকটাই জাঁকজমকভাবে হয়েছিল, তবে এই বছর সেটা হয়নি। বৃহস্পতিবার না পড়লে হয়তো হতো, নিরামিষের দিন বলে হয়নি। তবে যেটুকুনি হয়েছে তাই আমার কাছে অনেক। বয়সের সাথে সাথে এটুকুনি অভিজ্ঞতা হয়েছে, জীবন যেমন বদলায়, ভালোবাসার স্মৃতিগুলোই আসল সম্পদ। আজকের ব্লগটা একটু নিস্তব্ধ, একটু অন্যরকম, তবুও মনের কোণে অনেক গল্প রেখে গেল। অনেক কিছু শেয়ার করতে যেয়েও শেয়ার করতে পারলাম না।